হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? পূর্ববর্তীতে আমরা সেট ও ফাংশন শুরু করেছিলাম এবং আমরা সেট ও ফাংশনের কিছু বিষয় জেনেছি, যেমন সেট আসলে কি এবং সেটের যে দুই ধরনের পদ্ধতি আছে সেই পদ্ধতি সম্পর্কে আমরা জেনেছি। তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা সেট গঠন পদ্ধতি। আশা করি তোমরা পূর্ববর্তী ক্লাসের টপিকগুলো দেখে অবশ্যই ক্লিয়ার হয়ে থাকবে। এবং যারা এই ভিডিওটা নতুন দেখতেছো তাদেরকে অনুরোধ থাকবে পূর্ববর্তী ক্লাসটা দেখে আসার জন্য, কারণ ওই ক্লাসটা যদি না দেখো তাহলে তুমি এই ক্লাসটায় কিছুই বুঝতে পারবে না। যাই হোক, আমাদের পরবর্তী টপিকে আমরা আগাবো। সেট ও ফাংশন যে অধ্যায়টি আমরা শুরু করেছি, সেই অধ্যায়ে আমরা প্রথমে সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি সম্পর্কে জেনেছি। এবার আসো সামনে এগোনো যাক। আমাদের পরবর্তী টপিক হচ্ছে যে সসীম সেট এবং অসীম সেট। সসীম সেট এবং অসীম সেট। প্রথমে বলি সসীম সেট সম্পর্কে। সসীম সেটটা কি সেটা সম্পর্কে আগে আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আসলে সসীম শব্দটি দ্বারা আমরা কি বুঝি। সসীম শব্দটি শুনলেই আমাদের প্রথমে যেটা আসে ব্রেনটে, আশা করি যে তোমরা 9-10-এর শিক্ষার্থী, হয় 9-এ পড়তেছো অথবা 10-এ, তো তোমাদের জন্য এইটা খুবই পরিচিত একটা শব্দ। এবং সসীম মানে তোমরা জেনে থাকবে যে সসীম অর্থাৎ যার সীমানা রয়েছে, যার সীমানা রয়েছে, অর্থাৎ যার একটা শেষ সীমা রয়েছে এবং প্রথম সীমা রয়েছে, এর মধ্যেই সে থাকবে, এর বাইরেও যাইতে পারবে না, এর আগে থেকেও সে শুরু হইতে পারবে না। মনে করো একটা সেট এ যদি আমরা লিখি যে একটা এ সেট, যাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, এবং এই এ সেটের মধ্যে উপাদান আছে 1 2 3 4, এরকম করতে 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 মনে করো 60 পর্যন্ত আছে। এইটা কি সসীম সেট? হ্যাঁ, এইটা সসীম সেট। কারণ 1 2 3 4 এভাবে যাইতে যাইতে আমাদের কোন পর্যন্ত আছে? 60 পর্যন্ত হচ্ছে আমাদের শেষ সীমা। অর্থাৎ এখানে প্রথম হচ্ছে 1 থেকে শুরু এবং শেষ হচ্ছে 60-তে গিয়ে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই সেটটার একটা সীমানা রয়েছে, যেই সীমানা 60-তে গিয়ে শেষ হয়। আবার যদি আমরা একটা সেট ধরি যে বি সেট, যাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, সেখানে যদি আমরা সেট গঠন পদ্ধতি, উপরটা দেখেই বুঝতে পারছো যে এটা তালিকা পদ্ধতি, আর নিচে যদি আমি লিখি সেট গঠন পদ্ধতিতে কিভাবে একটা সসীম সেট লেখা হয়, যে এক্স হচ্ছে এক্স এক্স ইস টু এক্স, মনে করো এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, যেখানে এক্স কি মৌলিক সংখ্যা। এবার নিচে লিখি যেহেতু আমার এখানে জায়গা নাই, এবং একটা শর্ত অবশ্যই থাকবে, শর্ত না থাকলে কিন্তু সেটা সসীম সেট হবে না। এবং 30 থেকে বেশি, 30-এর থেকে বেশি বা বড় হবে কি এক্স, অর্থাৎ মৌলিক সংখ্যাটা যেটা হবে সেটা হবে এক্স, এবং সেটা ধরি আমরা 70-এর ভিতরে বা 70-এর থেকে কম। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে এইখানে যে সংখ্যাগুলো হবে সেই সংখ্যাগুলো অবশ্যই অবশ্যই মৌলিক সংখ্যা হইতে হবে, এবং সেগুলো অবশ্যই 30-এর পরবর্তী, অর্থাৎ 31 থেকে শুরু, 31 সহ 31 থেকে শুরু, মানে 30 হবে না, এবং 70, অর্থাৎ 70 নিজে না থাকলেও 70-এর কম, অর্থাৎ 69 থেকে পর্যন্ত আর কি, 69 পর্যন্ত, 31 সহ আগে এবং 69-এর পিছনে, বা 69 সহ পিছনে যেগুলো আছে এইগুলাই হবে এক্স এর মান। এবং তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে
30 এর থেকে উপরে, অর্থাৎ আমি এখানে লিখে বুঝিয়ে দিই, 30 বাদ 30 কিন্তু নিজে হবে না, অর্থাৎ 31 হবে, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, এরকম করতে করতে মনে করো যে 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, এই পর্যন্ত হচ্ছে। এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর ভিতরে যতগুলো মৌলিক সংখ্যা আছে শুধু সেইগুলোকেই আমরা এই সেটের মধ্যে, অর্থাৎ বি সেটের মধ্যে আমরা নিতে পারবো। এর বাইরে কোনো সংখ্যা আমরা নিতে পারবো না। অর্থাৎ বোঝা গেল যে যদি সসীম সেটের সীমানা নির্ধারণ থাকে, অর্থাৎ সসীম সেটের যে উপাদানগুলো আছে সেগুলো নির্ধারণ করা থাকে, এবং সসীম সেটের ভিতরে তালিকা পদ্ধতিতে হোক অথবা সেট গঠন পদ্ধতিতে হোক, যে পদ্ধতিতেই হোক না কেন, সেই পদ্ধতিগুলোতেই সীমানা নির্ধারণ থাকবে, অর্থাৎ উপাদান কতটা হবে, কোন পর্যন্ত হবে সেটা নির্ধারণ করা যাবে। এই হচ্ছে সসীম সেট। সসীম সেটের পরে আমরা যেটা জানি সেটা হচ্ছে অসীম সেট, যার সীমানা আছে। আর অসীম সেট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যার সীমানা নেই। সেট থাকুক, আমরা এখানে শুধু অসীম লিখে দেই। অসীম সেট। তাহলে এতক্ষণ আমরা বুঝলাম যে সসীম সেট কাকে বলে। সসীম সেটের যেহেতু সীমানা নির্ধারণ থাকে, কিন্তু আমরা এতক্ষণে অবশ্যই বুঝে গেছি যে অসীম সেটের অবশ্যই কোনো সীমানা থাকবে না। যেমন মনে করো, যদি আমরা তালিকা পদ্ধতিতে একটি সেট লিখি এ, তাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অবশ্যই প্রকাশ করতে হবে, এবং যদি আমরা লেখা শুরু করি 1 2 3 4 5 6 এরকম করে চলতেই থাকবে, এইখানে শুধু একটা ব্র্যাকেট হবে। দেখতে পারতেছো যে এইখানে কিন্তু আমি লাস্টে এসে, অর্থাৎ শেষে আসে যখন সেকেন্ড ব্র্যাকেটটা ফিল আপ করলাম, তখন কোনো সংখ্যা আমি লিখি নাই। কারণ হচ্ছে এর কোনো সীমানা নেই। এটা হাজার হইতে পারে, কোটি হইতে পারে, লক্ষ লক্ষ, ঠিক আছে, কোটি কোটি। এবার যদি আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি একটা সসীম সেটকে নয়, অসীম সেটকে, তাহলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট x ইজ টু x হচ্ছে কি, এখানে আমরা লিখতে পারি সাধারণ সংখ্যা, সাধারণ সংখ্যা, সাধারণ সংখ্যা, সেকেন্ড ব্র্যাকেট ফিল আপ। অর্থাৎ x এর মান যত পৃথিবীতে যত সাধারণ সংখ্যা আছে সবগুলাই এখানে বি সেটের উপাদান হইতে পারবে। অথবা মনে করো আমরা লিখলাম যে x ইজ টু x, x হচ্ছে কি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। এখানে পৃথিবীতে যত পরিমাণ মৌলিক সংখ্যা আছে সবগুলাই এই বি, অর্থাৎ অথবা আমরা এখানে একটা নাম দিই সি সেট, এই সি সেটের উপাদান হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমরা সসীম সেট সীমানা নির্ধারণ এবং অসীম সেটের কোনো সীমানাই নেই। আশা করি তোমরা টপিকটিকে ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝে থাকো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা হচ্ছে গিয়ে যেটা যে অংশটা বোঝো নাই বা যে জিনিসটা তোমরা বোঝো নাই ওইটা তোমরা টাইপ করে লিখতে পারো, অথবা খাতায় লিখে ছবি তুলে তোমার প্রশ্ন কমেন্ট বক্সে রেখে যেতে পারো। আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তরটা কমেন্টেই দেওয়ার চেষ্টা করব, অথবা পরবর্তী ভিডিওতে আমরা তোমার প্রশ্নের উত্তরটি দিয়ে দেব। আশা করি তোমরা এই টপিকটি বুঝতে পেরেছো। যদি বুঝে থেকে থাকো তাহলে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিয়ে দিই। বাড়ির কাজ হচ্ছে তোমাদের নির্ণয় করতে হবে কোনটি সসীম সেট ও অসীম সেট নির্ণয়। সসীম ও অসীম সেট নির্ণয়। Number 2, 1, 2, 10. Number 3, 3 square, 3 cube. Number 4, x, x. এই যে চারটা অঙ্ক দিলাম, এই চারটা তোমরা এখন স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা
পজ করে ভিডিওটি পজ করে তারপরে হচ্ছে গিয়ে এইটা তোমরা খাতায় লিখে সমাধান করে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবে, যাতে করে আমি জানতে পারি যে তোমাদের এই অঙ্কগুলো হয়েছে কি হয়নি। অথবা তোমরা যারা হচ্ছে গিয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাও, তাদের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ অবশ্যই আমি বানাবো, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে তোমরা তোমাদের উত্তরগুলো দিতে পারবে, তোমাদের প্রবলেমের সমস্যাগুলো বলতে পারবে। তাহলে হচ্ছে গিয়ে আমি সমস্যার সমাধান ওখানেই দেওয়ার চেষ্টা করব। বাদ বাকি আমরা হচ্ছে গিয়ে চেষ্টা করব ক্লাসের ভিতরে সব ধরনের টপিকগুলোকে ক্লোজ করে ফেলার জন্য। যাই হোক, এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নাও, আমি সরে যাই যাতে করে তোমাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয়। আজকের মতো আমরা আর একটা টপিক দেখাবো, বেশি প্রেশার নেব না আমরা, জাস্ট আমরা অঙ্কগুলো ধাপে 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 স্টেপ বাই স্টেপ করে যাব। তোমরা অনেকেই বলতে পারো যে আমরা মূল অঙ্কে না গিয়ে এই সব টপিকগুলো কেন শিখতেছি। আসলে আমাদের মূল অঙ্কে যেসব টপিকগুলো আসবে, আমরা কিভাবে জানবো যে এইটাই ফাঁকা সেট, এইটা সসীম সেট, এইটা অসীম সেট, এইটা তালিকা পদ্ধতি, এইটা সেট গঠন পদ্ধতি, এই পদ্ধতির কাজ এইটা, এই যে জিনিসগুলা ছোট ছোট জিনিস, এইগুলা যদি আমরা এখন প্রথম থেকেই শুরু না করে হুট করে আমরা যদি সরাসরি অনুশীলনের অঙ্ক অথবা আমরা বিগ অঙ্কগুলো করতে চেষ্টা করি, তখন হচ্ছে কি আমরা হিমশিম খেয়ে যাব। ঠিক আছে, তাই আমরা আগে টপিক কি সেই জিনিসটাকে ক্লিয়ার হব, তারপরে আমরা অঙ্ক করব। তখন দেখা যাবে যে আমাদের অঙ্কগুলো খুব সহজ মনে হইতেছে, এবং আমরা যে কোনো ধরনের অঙ্ক দিবে আমরা টপিকটা ধরবো যে আসলে এখানে কি বলতে চাইছে। আমরা চেহারা দেখলেই বুঝবো যে আসলে এখানে কি বলতে চাইছে, এটা সেট গঠন পদ্ধতি নাকি তালিকা পদ্ধতি, এটা কি ফাঁকা সেট নাকি সসীম সেট নাকি অসীম সেট, এগুলো আমরা দেখলেই বুঝতে পাবো। যাই হোক, ফাঁকা সেটের কথা বললাম, আমাদের নেক্সট টপিক ফাঁকা সেট। নাম শুনেই আমরা বুঝতে পারতেছি যে এই সেটটা ফাঁকা, অর্থাৎ এই সেটের ভিতরে কিছুই নাই। মনে করো আমরা যদি লিখি এ এবং এই সেটের ভিতরে কিছুই যদি না লিখি, এই সেটের ভিতরে যদি কিছুই না লিখি, সেকেন্ড ব্র্যাকেট দিলাম নিয়ম অনুযায়ী, কিন্তু এই সেটের ভিতরে কোনো উপাদান নেই, অর্থাৎ কিছুই নেই এর ভিতরে, তাহলে বোঝা যাচ্ছে যে এটা একটা ফাঁকা সেট। কিন্তু এটা কি সঠিক নিয়ম? আদৌ নয়, এটা সঠিক নিয়ম নয়, এটা সঠিক নিয়ম নয়। সঠিক নিয়ম হচ্ছে যদি কোনো সেটের কোনো উপাদান সংখ্যা না থাকে, তাহলে তাকে আমরা ফাই দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে ফাঁকা সেটের চিহ্ন, ফাঁকা চিহ্ন আমরা নাম দিলাম ফাঁকা চিহ্ন, ফাঁকা সেট চিহ্ন বা ফাঁকা চিহ্ন দিলাম নাম। তাহলে আমরা এই এ সেটের যেহেতু কোনো উপাদান নাই, তাহলে আমরা এই এ সেটকে সেকেন্ড ব্র্যাকেট দিব না, শুধু একটা ফাই দিয়ে প্রকাশ করব। এটা হচ্ছে সহজ পদ্ধতি, এইটাই পদ্ধতি এবং এটাই সহজ। ঠিক আছে, ফাঁকা সেটকে কখনোই তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় না, অর্থাৎ যে সেটের কোনো উপাদান নেই সেটাই হচ্ছে ফাঁকা সেট। এবার আসি তালিকা পদ্ধতিতে গেল, যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে তখন কিভাবে আসবে। মনে করো বি একটা সেট, মনে করো বি একটা সেট এবং এই বি সেটের শর্তগুলো কি কি, এক্স এক্স টু এক্স সাধারণ সংখ্যা, কি সংখ্যা, সাধারণ সংখ্যা, সাধারণ সংখ্যা। আমরা এই ফাঁকা সেটটা মুছে ফেলি, আমাদের এটা এখন আর দরকার হচ্ছে না, যেহেতু আমরা ফাঁকা সেট বা ফাই চিহ্ন, ফাঁকা চিহ্ন যেটাকে আমরা বললাম ওইটা আমরা জেনে গিয়েছি। তাহলে সাধারণ সংখ্যা এবং একটা শর্ত থাকে না, সেই শর্তটাই আমরা লিখব যে 10-এর থেকে বড় হবে এবং 11-র থেকে ছোট হবে, সেকেন্ড ব্র্যাকেট। 10-এর থেকে বড় হবে এবং 11-র থেকে ছোট হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ফিল আপ করে দিলাম। এখন দেখো, যেহেতু আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতেছি, তাই অবশ্যই আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা
দিতে হবে। কিন্তু আমরা যদি দেখি সাধারণ সংখ্যা বলতে আমরা কি বুঝি, সাধারণ সংখ্যা তো আমরা জানি 1 2 3 4 5 6 এইরকম করে যতগুলো আছে সব হচ্ছে কি সাধারণ সংখ্যা। এখন সাধারণ সংখ্যার ভিতরে 10-এর পরে আমরা জানি যে 11 আসে, 10-এর পরে 11 আসে, এবং এর মাঝখানটায় কোনো ধরনের সংখ্যা নেই, সাধারণ সংখ্যা। এখন এর ভিতরে তোমরা বলতে পারো যে এর ভিতরে তো অনেক সংখ্যা আছে। হ্যাঁ, অনেক সংখ্যা তো আছেই। এর ভিতরে অনেক সংখ্যা বলতে আমরা লিখতে পারি 10.1, 10.1, তারপরে 10.2, 10.3। কিন্তু এগুলো কি সাধারণ সংখ্যা? এগুলো তো সাধারণ সংখ্যা নয়। তাই এখানে আমরা যদি দেখি যে 10-এর পরে এবং 11-র আগে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাটা হচ্ছে ফাঁকা, মানে কিছুই নাই, এখানে কিছুই নাই। 10-এর পরে এবং 11-র আগে, অর্থাৎ 10 এবং 11-র মাঝখানে কোনো সংখ্যাই নাই। অর্থাৎ এই সেটটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি, লিখতে পারি যে আমরা জানি, আমরা কি জানি যে সাধারণ সংখ্যা হলো, সাধারণ সংখ্যা হলো, সাধারণ সংখ্যা কি 1 2 3 4 5 এরকম করে অনেকগুলা, তাই না? এখন সাধারণ সংখ্যা তো আমরা জানলাম, কিন্তু এই সাধারণ সংখ্যার মধ্যে একটা শর্ত দিছে যে 10-এর থেকে বড়, এবং কি শর্ত মতে এখানে লিখলাম আমরা যে শর্ত মতে x এর মান কি 10 এর বড় এবং 11 এর ছোট, তাই না? অর্থাৎ 10-এর বড় এবং 11-এর ছোট, অর্থাৎ ফাঁকা, তাই না? ফাঁকা, কারণ এখানে 10-এর বড় এবং 11-এর ছোট কোনো সংখ্যাই নেই। 10-এর বড় এবং 11-এর ছোট কোনো সংখ্যাই নেই। তাহলে আমরা এখানে যদি আমরা এটা মুছি, এই পর্যন্ত লেখা হয়ে গেলে, তোমরা যারা লিখতে পারো নাই অবশ্যই ভিডিওটা স্টপ করে তারপরে লিখবে, না হলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, ছোট্ট একটা টপিক অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি অর্থাৎ অথবা লিখতে পারি যেহেতু, অর্থাৎ না লিখি আমরা যেহেতু 10 এবং 11 এর মাঝে কোনো সংখ্যা নেই, সেহেতু আমরা লিখতে পারি, এখানে না, আমরা এই সেহেতুটা এখানে লিখি, সেহেতু সেট বি সমান ফাঁকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে যেই সেটের কোনো উপাদান নেই, সেটিকেই ফাঁকা সেট বলা হয়। সেটিকে কি বলা হয়? ফাঁকা সেট বলা হয়। তো আশা করি তোমরা আজকের যে টপিকগুলো আমি দেখালাম সেই টপিকগুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমরা একটু ক্লাসটাকে রিওয়াইন্ড করার চেষ্টা করি যে আজকে আমরা কি শিখলাম। আজকে আমরা 3টা টপিক শিখলাম, তার ভিতরে সেট ও ফাংশনের 3টা টপিক শিখলাম। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে সসীম, 1 নাম্বার হচ্ছে কি সসীম সেট, সসীম সেট। 2 নাম্বার হচ্ছে অসীম সেট, অসীম সেট। এবং 3 নাম্বার টপিক ছিল আমাদের ফাঁকা সেট।
ফাঁকা সেট। এই তিনটা টপিকই আমরা শিখলাম। এই তিনটা টপিকের মধ্যে সবচাইতে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ফাঁকা সেট। এই ফাঁকা সেটটা আমরা অনেক জায়গায় ব্যবহার হইতে দেখব, এবং এই ফাঁকা সেটটা যদিও কিছু নাই, এই কিছু নাই একটা উপাদান, কিছু নাই একটা উপাদান, যেহেতু কিছু নাই একটা উপাদান, সেহেতু এইটা সব সেটের ক্ষেত্রে প্রয়োজনীয়, এবং সব সেটে আমরা এর কাজ দেখতে পাবো সামনে যখন আমরা অঙ্কগুলো করব তখন। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা এ পর্যন্তই। আশা করি তোমরা এই তিনটা টপিক, সসীম সেট, অসীম সেট এবং ফাঁকা সেট, খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদিও কেউ না বুঝে থাকো, অবশ্যই তোমাদের সমস্যা কমেন্টে বলে যাবে, লিখে যাবে, অথবা তোমাদের সমস্যা যেই অংশটুকু তোমরা বোঝো নাই ওইটা খাতায় লিখবে, লিখে একটা ছবি তুলে তোমরা কমেন্ট বক্সে ড্রপ করে যাবে। আমি অবশ্যই তোমাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী সামনের যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং শিখব। ডিও এডুকেটর চ্যানেলের পক্ষ থেকে আমি তাশরিফুল ইসলাম আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসগুলোতে। যদি তোমাদের এই ভিডিওটি অথবা এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবে। আর যদি তুমি তোমার বন্ধুকেও এই ক্লাসটি করতে উৎসাহী করতে চাও তাহলে অবশ্যই তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে, ক্লাসটি শেয়ার করে দেবে।